অনেকেই মনে করেন স্পিকার নির্বাচন নিয়ে হাউসে কোনো বড় নাটক হয়নি, কারণ টেলিফোনে এক্ষেত্রে কলকাঠি নেড়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিক্ষুব্ধ রিপাবলিকান কংগ্রেসম্যানদের স্পষ্ট বার্তা দিয়েছেন কাকে ভোট দিতে হবে। MSNBCর সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বর্ষিয়ান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। জুডিশিয়ারি কমিটির এই র্যাঙ্কিং মেম্বার বলেন, তার কিছু সহকর্মী ভেবেছিলেন গতবারের মতো এবারও স্পিকার নির্বাচনে সপ্তাহখানেক সময় লেগে যাবে, কিন্তু ট্রাম্পের ফোন আলাপের নির্দেশনায় শেষ পর্যন্ত তা হয়নি বলে বিশ্বাস করেন অনেক আইন প্রণেতা। এদিকে সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান কংগ্রেসম্যান র্যালফ নরম্যান স্বীকার করে নিয়েছেন, ট্রাম্পের ফোন পেয়েই মাইক জনসনকে ভোট দিয়েছেন তিনি। তথ্য উপাত্ত বলছে, গত 100 বছরের ইতিহাসে হাউসের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম ব্যবধান রয়েছে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মাঝে। গত 5ই নভেম্বরের নির্বাচনে 435টি আসনের মাঝে লাল শিবির পায় 220টি, অন্যদিকে নীল শিবিরের দখলে যায় 215টি। কিন্তু ম্যাট গেটস অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পেয়ে পদত্যাগ করলে কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানদের সিট দাঁড়ায় 219। এই অবস্থায় শুক্রবার হাউস স্পিকার নির্বাচনে ক্যান্টাকির কংগ্রেসম্যান টমাস ম্যাসি বিপক্ষে ভোট দিলেও কোনো ক্রমে 218 ভোট পেয়ে স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হন মাইক জনসন। দুই জিওপি আইন প্রণেতা কেইথ সেলফ ও র্যালফ নরম্যান বিপক্ষে ভোট দিলে ভীষণ বিপদ হয়ে যেতে পারত, কিন্তু সিএনএন বলছে শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেন। বিষয়টি অবশ্য নরম্যানও স্বীকার করে নিয়েছেন। ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান কংগ্রেসম্যান র্যালফ স্বীকার করে নেন, ট্রাম্পের ফোন পেয়ে মাইক জনসনকে ভোট দিয়েছেন তিনি। এদিকে MSNBCর সাথে সাক্ষাৎকারে বর্ষিয়ান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেছেন, অনেকেই মনে করেন স্পিকার নির্বাচন নিয়ে হাউসে কোনো বড় নাটক হয়নি, কারণ টেলিফোনে এক্ষেত্রে কলকাঠি নেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বিক্ষুব্ধ রিপাবলিকান কংগ্রেসম্যানদের স্পষ্ট বার্তা দিয়েছেন কাকে ভোট দিতে হবে। জুডিশিয়ারি কমিটির এই র্যাঙ্কিং মেম্বার আরও বলেন, তার কিছু সহকর্মী ভেবেছিলেন গতবারের মতো এবারও স্পিকার নির্বাচনে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে, কিন্তু ট্রাম্পের ফোন আলাপের নির্দেশনায় শেষ পর্যন্ত তা হয়নি। ওদিকে ঋণ সীমা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানত চ্যালেঞ্জের মুখে পড়বেন স্পিকার বলে মনে করছেন জিওপি আইন প্রণেতা বাইরন ডোনাল্ডস। তবে তিনি আশাবাদী, আসন্ন এই সংকট থেকে উতরে যাবে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ বা হাউস। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।